চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে বলে আপনারা বেশি ক্ষিপ্ত, এরকম তারা বলে। পাশাপাশি আমি যদি ডাক্তার শফিকুর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কথা বলি, উনি বলছে যে সব দলই ভারতের পকেটে ঢুকে গেছে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া। এবং তিনি আরো যেটা বলছেন যে বিএনপির নেতারা রাতের বেলায় মিটিং করতো আর রাস্তায় নামতো দিনের বেলায়, আওয়ামী লীগের সাথে মিটিং করতো এবং রাস্তায় নামতো দিনের বেলা। মানে সবকিছুই আপনাদের আন্দোলনগুলো সাজানো ছিল, কিন্তু একমাত্র জামাত আমরা তাদের অনেক আমরা নেতা কর্মী আমরা হারিয়েছে। এও বলতে দেখেছি ওনাদেরকে যে এটা তো রাজপথের কথা, সেটা এক জিনিস। সংসদে আমরা কি কথা বলছি সেটা কি আপনারা আমলে নেন, এগুলো শুনেছি আমরা। হুম, তো আমি দেখি যদি হুম, সংসদে কি কথা বলেন উনি, সংসদের কথাগুলো তো অনেক পরিমার্জিত, শালীন এবং রাষ্ট্র হুম, গড়ার কথা বলেন, আমরা সেইগুলাকে আমলে নিচ্ছি। বিচারিতার রাজনীতিতে বিশ্বাসী নয় যে বাইরে এক কথা বলবো একদম। সংসদে গিয়ে আর এক কথা বলবো। আমরা মনে করি বাইরে ভিতরে সবকিছুই দেশের জন্য কথা বলবো হুম, আমরা। হুম, জি, আমরা আমরা যদি ভারত বিরোধিতার নামে আমরা ভারত বিরোধিতা করি না, শুধুমাত্র আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। বিএনপি সবসময় বলে বাইরে তাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে ভাই। বিএনপি হুম, বিএনপি ফরেন ডিপ্লোমেসি হচ্ছে বন্ধুত্ব, কোন প্রভুত্ববাদে বিএনপি বিশ্বাস করে না। তাই বিএনপি ঠিক যতটুকু বন্ধুত্বের তুমি দেখাবা, ঠিক ততটুকু বন্ধুত্ব বিএনপি বা এই সরকারের কাছ থেকে পাবে। এই নীতিতে বিএনপি বিশ্বাসী, তার ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো কি বললেন বা রাজনৈতিক নিজের অবস্থান পোক্ত করার জন্য, পাকাপোক্ত করার জন্য কি বললেন সেটা আমরা অনেকভাবে বলতে পারি। বিভিন্ন জনের বিভিন্ন বিষয় নিয়ে ধামাচাপা, একটার পর একটা বিভিন্ন বিষয়ে ধামাচাপা দিয়ে নতুন একটি বিষয়ের অবতারণা করে আহ, নিজেদেরকে সেভ করার জন্য অনেক কিছু হতে পারে। তো আমরা হুম, হুম, আবারও আমরা কদর্য ভাষায় কোনো কথা বলতে চাই না। হুম, আমরা ভাষার স্বাধীনতাকে ঠিক করব, আমরা সমালোচনা করব, আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। অবশ্যই একটা সরকার যে সবকিছু ভালো করবে নাও করতে পারে, একটা সরকারের শত সমালোচনা থাকবে। সরকার সেই সমালোচনাগুলো থেকে তার কি কি ভুল রয়েছে তা সংশোধন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো আমরা সেটা না করে যে এই যে বললেন চাঁদাবাজির কথা, হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা এক দুইটা ঘটতে পারে, তার বিরুদ্ধে সাথে সাথে বিএনপি ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নিচ্ছে। কখনো বিএনপি, আপনি দেখেন অতীতের যে মন্ত্রী পরিষদ, অতীতের যে সংসদ সদস্যরা, দস্তুর মতো এরা ক্লাস করতে হচ্ছে এখন প্রতিনিয়ত। হুম, হুম, প্রতিনিয়ত কাজের করতে হবে প্রথম দিন থেকে। একটা সরকারের হুম, ভালো জিনিসগুলো তুলে ধরতে হবে। একটা সরকারের যে একটা মন্ত্রী পরিষদ গঠিত হলো, একটি সংসদ সদস্যরা 300 জন এমপি নির্বাচিত হলেন, এরপর বিএনপির যে সংসদ সদস্যদের কাজ কি আপনি দেখেন, প্রতি মুহূর্তে হুম, তাদের কাজ করতে হচ্ছে, মন্ত্রীদের কাজ করতে হচ্ছে। প্রধানমন্ত্রী স্বয়ং যেখানে সকাল 9টা থেকে শুরু করে রাত্রে 12টা 1টা পর্যন্ত কাজ করেন, সেখানে তার অন্য মন্ত্রীদের তো কাজ করতে বাধ্য, তাদেরকে করতে হচ্ছে। হুম, সচিবালয়ে যে আমলা বেলা 1:30টার সময় সচিবালয়ে ঢুকতেন, 1টার সময় ঢুকতেন, তাকে 9টার সময় ঢুকতে হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী ঢুকেছে। মন্ত্রী পরিষদের হুম, হুম, সদস্যদেরকে ঢুকতে হচ্ছে। দস্তুর মতো এক ধরনের শৃঙ্খলা সব হুম, জায়গায় ফিরে আসছে। সেই জায়গাটাকে আপনাদেরকে ধারণ করতে হবে, সেই জায়গাকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখানেও যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনাকে ধরিয়ে দিবেন, কে তাই বলে ঢালাও ভাবে সমালোচনা করার সেই সময়টুকু পেরিয়ে এসেছি আমরা। সেই সময়টুকু বাদ দিয়ে নতুন বাংলাদেশ শাসন করি, যে বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। জি, পারস্পরিক এই ফেদা চোরাচুরি, কদর্য ভাষার প্রয়োগ, অশ্লীল শব্দমালা প্রয়োগ, এগুলা বন্ধ করি। হুম, আপনারা সেখানকে স্লোগান দিয়েছেন আমরা সবাই হাদি হব। হুম, তো আমরা যদি সবাই হাদি হই, এই হাদির বক্তব্য কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এই হাদির বক্তব্য ছিল এই এনসিপি কুক্ষিগত করেছে জুলাইকে, এই হাদিরই বক্তব্য ছিল
মাত্র তোমরা কয়েক মাসের ব্যবধানে তোমরা যে লুণ্ঠন করেছো, যে ছাদাবাজি করেছো এনসিপি, সেটা সবকিছুকে ম্লান করে দিয়েছে। এই হাদিরই তো বক্তব্য ছিল, এবং কুট করে ধরে ধরে সেই বক্তব্য দিয়েছে। এই হাদির বক্তব্য এনসিপির ব্যাপারে তো হাদির স্পষ্ট বক্তব্যগুলা রয়েছে, এগুলোর উত্তর দিতে হবে।